অলরেডি হয়ে গেছে। বিপদেও হয়তো, কিন্তু শুধু জল্পনা কল্পনা। এর কারণে একজন স্বতন্ত্র আব্দুর রশিদ জিতু, কোন দলের না, স্বতন্ত্র থেকে ওনার নাম ঘোষণা দিয়েছে। এর নামটা আসার দরকার ছিল শিবির প্যানেল থেকে, নয়তো আপনি মাত্র 11,000 ভোট, এতটুকু ভোট গণনা করতে যদি 3 দিন সময় নেন, এ বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ, এতগুলো ভোট গণনা করতে সামনে কত বছর লাগতে পারে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যারা দায়িত্বে আছেন, আপনাদের যে কাজকর্ম, আপনাদের যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু জাতি বুঝে ফেলেছে যে আপনার এর আন্ডারে এই দেশে জাতীয় নির্বাচন সম্ভব না। একটা প্রতিষ্ঠানের নির্বাচনের ফল মাত্র 11,000 ভোটার, এটা যদি 3 দিন সময় লাগে, আপনি 18 কোটি মানুষ এই দেশে আমরা বাস করি, যদি ভোট হয় আপনার তো গণনা করতে 10 বছর লাগবে। তারপরও যে বিজয় 9 তারিখে আরম্ভ হয়েছে ডাকসু থেকে, আজকে 13 তারিখ, আমার তো মনে হচ্ছে এই 4.5 দিনের ব্যবধানে বাংলাদেশে বহু মানুষ একামতের দিনে অলরেডি যোগ দিয়েছে। গতকালকে কুষ্টিয়াতে দুপুর বেলা আমার হাতে প্রায় 18 জন হুজুর চলে এসেছি। ভাব ভালো না, কারণ এতদিন একটা আশায় ছিলাম, এখন আর আশা করে করব কি? 28 জনের 23 জনই আপনারা। সুতরাং বড় কথা, আমরা একামতে দিন এই দেশে কায়েম করতে চাই। আমি বললাম আপনাদেরকে কালেমা পড়ানো লাগবে, বলছেন না, কালেমা মুখস্থ আছে, শুধু আমরা অ্যাক্টিভ হতে চাই। আর ফরম পূরণ করে যেগুলো কাজ কারবার আছে, এটা তো আর অন্য জেনারেল দলের মতো না। বাংলাদেশ জামাত ইসলামী একটা বিশ্ববিদ্যালয়, এখানে আসলে আপনাকে একেবারে ধাপে ধাপে ওই জায়গায় পৌঁছিয়ে দেবে। পড়াশোনা করা লাগবে, চরিত্র সংশোধন করা লাগবে। কি আশ্চর্য একটা দল বলেন তো, বাংলাদেশে একটাই মাত্র দল আমি দেখতে পাচ্ছি যে দলে কোনো বাবা খোর নেই, কোনো ডাইল খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আছে? নেই। শুধু দিনাজপুরের কথা না, সারা বাংলাদেশ জামাত ইসলামীর কোন মানুষ বিড়ি খায় আপনি প্রমাণ করতে পারবেন না, যদি মন থেকে দল করে থাকে। আর যদি লোক দেখানোর জন্য দল করে থাকে, ও বিড়ি না, বাবাও খেতে পারে। অন্য কোন দলের লোক আমি এটা তো পাই না। এই জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দিন কায়েমের জন্য ওনার নামটা আমি এই জন্য বারবার নিয়েছি, আপনারা নিজেরা 5-10 বছর ওনাকে অলরেডি দেখিয়েছেন। সুতরাং সামনে এখন দেখতে আর চিন্তা ভাবনা কোনো করার দরকার নেই, চিন্তা ভাবনা করার সময় চলে গেছে। আগামীতে এই বিশ্বাস নিয়ে ময়দানে বদরের মতো টিকে থাকবে যে হয় ইসলাম থাকবে, নাই শয়তান থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আলেম ওলামা যারা কথা বললেন, এখানে মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা মোকাররম হোসেন, হাফেজ মাওলানা শাহিনুর রহমান দিনাজপুরী সহ নাম না জানা সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে তো আর নেই, ও তো সব সামনে চলে এসেছে। আপনারা ওই জায়গায় একটা কিছু দিতে পারেননি। সম্মানিতা মা এবং ভগ্নীগণ, প্রশাসনের ভাইরা এসেছে, আপনাদের এই রানীর বন্দর থানা না সিরির বন্দর থানার অফিসার ইনচার্জ এসেছে আমাদের ভাই, আমাদের দায়িত্বশীল এবং প্রশাসনে যারা এই শৃঙ্খলায় নিয়োজিত হয়ে বসে আছেন, বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, আপনাদের জন্য একটা সুসংবাদ। আমিরে জামাতের পক্ষ থেকে আমি বলছি, আগামীতে যদি ইসলাম চায়, আপনারা যে 8 ঘন্টা ডিউটির পরে আরো ডিউটি করেন, কিন্তু টাকা দেওয়া হয় না, এটা একটা বৈষম্য প্রশাসনের উপর। বাংলাদেশে শুধু এটা আমি পাইনি, বিশ্বের অন্যান্য দেশে আমি এটা পেয়েছি। বাংলাদেশেও এটা চালু করা দরকার যে 8 ঘন্টার উপরে যদি সে পুলিশ হোক, বিডিআর হোক আর অন্য কেউ হোক,
যারা দায়িত্ব পালন করবে তাদের ওই কয় ঘন্টা ওভারটাইম হিসাবে মাসের শেষে বেতন দেওয়া লাগবে। এরপরে ওনার যে 8 ঘন্টা ডিউটি, এর ভেতরে যদি সিরির বন্দর এখান থেকে 10-12 কিলো দূরে হয়, মনে হয় হবে নাকি? সিরির বন্দর কয় কিলো এখান থেকে? 14 কিলো। ওখান থেকে গাড়ি নিয়ে হয় মোটর সাইকেলে, নাই পিছন ভ্যানে এসেছে, যেভাবে হোক পুলিশের ওই ভ্যান গাড়িতে। এই যে যাওয়া আসা 14-28 কিলো পথ, এই যে খরচটা, এরপরে এখানে আসা, এখানে চা নাস্তা করা, খাবার খাওয়া, 1 টাকাও কিন্তু ওনাদের দেওয়া হয় না, সব ওর পকেটের ওই বেতনের টাকা। ও কি ওর বাবার দায়িত্ব পালন করছে না জনগণের? বলেন বলেন। জনগণের দায়িত্ব পালন করে এক বেলা খাবার খাওয়া লাগবে, এখানে চা নাস্তা আছে, এরপরে যাওয়া আসার খরচ আছে, এটা যদি ওর নিজের বেতন থেকে দেওয়া লাগে তো ও বাম হাতের ইনকাম করবে না করবে কি? আরে ভাই কি আমরা এই বৈষম্য সামনে দূর করবো ইনশাআল্লাহ। এরপরে আর একটা বিধান চালু করা দরকার। বিশ্বের অন্যান্য দেশে যেখানে শান্তি বিরাজ করছে বলে আমরা মনে করি, তারা কোনো নেতা খেতা নেত্রীর কথা শোনে না, ওরা চলবে ওদের আইজির কথা মতো। কিন্তু আইজি হওয়া লাগবে আবার নিরপেক্ষ। সে যদি আবার এই জাহাঙ্গীরনগর ভার্সিটির এই ভিসির মতো উল্টো পাল্টা হয়, তাহলে ফল গণনা করতে কয়দিন লাগবে? 3 দিন। কি আল্লাহর ওলি আমরা পেয়েছি গো! 11,000 ভোট গুনতে যদি 3 দিন লাগে, ওনার কাছে আমেরিকা থেকে, ভারত থেকে, লন্ডন থেকে কোনো বার্তা না আসলে উনি কিছুই বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমরা এইরকম আইসি চাবো না, চাবো একদম যিনি মন থেকে মানবতার জন্য সব মানুষকে নিয়ে কাজ করতে পারবে, এরকম মানুষকে আমরা সামনে চাবো। এই জন্য প্রশাসন তাদের আইসির কথা মতো যদি চলে না, দেশ ঠান্ডা করতে 5 বছর লাগবে না, 3 ঘন্টায় ওরা ঠান্ডা করে ফেলবে। কারণ এগুলো তো আমি বাইরের দেশে যেয়ে দেখিয়ে এসেছি। সিঙ্গাপুরে পুলিশ নেই, সেখানে আমেরিকায় পুলিশ নেই, সেখানে এই যে মালয়েশিয়া পুলিশ নেই, ঠান্ডা করে রেখেছে। শুধু আইনটা প্রয়োগ আছে এই কারণে। কোন জায়গায় কোন রোগের কোন ঔষধ দেওয়া লাগে এটা সব চাইতে ভালো জানে কে? বলেন বলেন। ওই সব ঔষধ এর ভেতরে দেওয়া আছে। এগুলো শুধু প্রয়োগ করতে পারলে এই বাংলাদেশেও সিঙ্গাপুরের মতো ঠান্ডা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশাসনকে এই সুসংবাদ দিয়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, এর আদলে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাদেরকে অল্প সময়ে এই নির্ধারিত তেলাওয়াতকৃত আয়াতের যে বিধানাবলী আছে এগুলো জেনে আমল করার সুযোগ দান করেন। আমিন। দরুদ আর সালাম পাঠ করছি রবিউল আউয়াল মাসের আজকে 19 তারিখ, আর মাত্র 11 দিন পরে মাসটা চলে যাবে। কিন্তু যেটা দিতে এসেছিল এই মাস আমাদের, আমরা কিন্তু নিতে পারিনি। আমরা কে নিয়েছি? মিলাদ দেয়, হয়তো মিলাদুন নবী পালন করি আমরা। পৃথিবীতে 2টা ঈদ আছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো ঈদ নেই। সে মিলাদুন নবী বলেন আর অন্য নবী বলেন। যারা এগুলো বানিয়েছেন তারা বেদাত তৈরি করেছেন। আপনারা স্পষ্ট গোমরাহির ভেতরে আছেন। আশা করছি আপনারা বিবেক যদি থাকে ওটা বাদ দিয়ে দেবেন। মুসলমানদের কোনো ঈদ নেই মিলাদুন নবী নামে। ঈদ আছে ঈদুল আজহা, ঈদুল ফিতর। হ্যাঁ, কথা বোঝেন? তাও তো এই রংপুর বিভাগের মানুষেরা অনেক ভালো। চট্টগ্রামে, সিলেটে যেয়ে দেখেন, কেউ মিলাদ দিচ্ছে 5 দিন, 7 দিন, 19 দিন, কেউ 63 দিন একাধারে মিলাদ চলছে। অথচ এর অস্তিত্বই নেই। আপনি যদি মিলাদও পড়ে থাকেন, মিলাদ মানে বিলাদুন থেকে, বিলাদুন মানে জন্ম, এর বাংলা অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত আলোচনা করা। আপনি রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করেন, সেখান থেকে যেটা নেওয়ার ওইটা নেন। কি নেবেন? আপনি রাসূলুল্লাহর মিলাদ পড়ছেন মনে করেন, আমি আপনাকে নিষেধ করেও তো ঠেকাতে পারছি না, করেন। এখান থেকে যেটা নেবেন 27টা বিষয় নেওয়া যায়। এর প্রথম নাম্বারে নেওয়া লাগবে হক। কি বললাম? বলেন বলেন। সিরাত ইবনে হিশাম
লেখক যারা ঐতিহাসিক তারা বলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা